দুনিয়ার সব থেকে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন হলেন বিল গেটস। একবার তিনি একটি রেস্টুরেন্টে খাবার খেতে যান। তার সেখানকার খাবার ও সার্ভিস খুব ভালো লাগে, তাই তিনি ওয়েটারকে $10 দিয়ে যখন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে থাকেন, তখন ওয়েটার তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। তখন বিল গেটস আবার ঘুরে এসে ওয়েটারকে জিজ্ঞাসা করে, ব্রাদার, কি হলো? আপনি আমায় এভাবে কেন দেখছেন? তখন ওয়েটার বলেন, গত সপ্তাহে এখানে আপনার মেয়ে এসেছিলেন আর তিনি এখানে এসে $100 টিপ দিয়েছিলেন, আর আজ আপনি মাত্র $10 টিপ দিচ্ছেন, এমনটি কেন? তখন বিল গেটস ওয়েটারকে বলেছেন, আমার মেয়ে $100 টিপ দিতেই পারে, কারণ সে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তির মেয়ে, কিন্তু আমি একজন গরিবের ছেলে, আর আমি নিজের অতীতকে কখনোই ভুলি না। বন্ধুরা, বিল গেটসকে চেনে না এমন মানুষ খুবই কম আছে। আমেরিকার ফোর্বস ম্যাগাজিনে ধনী ব্যক্তিদের তালিকায় একটানা 17 বার বিল গেটসের নাম সবার ওপরে ছিল। বর্তমান সময়ে বিল গেটসের সম্পত্তির পরিমাণ $108 বিলিয়ন। তাই বুঝতেই পারছো বিল গেটস কতটা ধনী ও সফল। তাই আজকের ভিডিওতে বিল গেটসের এমন কতগুলি 7টি উপদেশ বলবো, যেগুলি তোমায় ধনী হতে ও সফল হতে সাহায্য করবে। তাই বেশি দেরি না করে চলো শুরু করা যাক। নাম্বার 1, স্টার্ট সুন। এমন অনেকেই আছে যারা জীবনে কিছু করব ভেবেও কিছুই করতে পারে না, আর বৃদ্ধ বয়সে এসে যখন তাদের কাছে আর সময় থাকে না, তখন তারা কত কিছু যে করতে পারতাম এই আফসোসে বাকি জীবনটাও কাটিয়ে দেয়। তাই বিল গেটস বলেছেন, যা করার তাড়াতাড়ি শুরু করো। বিল গেটসের বয়স যখন 13 বছর ছিল, তখন তিনি কম্পিউটার নিয়ে কাজ শুরু করেন। বিল গেটসের মতে, জীবনে যত দ্রুত কাজ করবে তত দ্রুত বাড়বে কাজের পরিধি। তরুণ বয়সে সকলে নিজের স্বপ্ন নিয়ে বেশি আশাবাদী থাকে, বা এই বয়সে তারা অন্যের দ্বারা বেশি প্রভাবিত হয়। ছাত্র জীবন থেকে যদি স্বপ্ন পূরণ শুরু হয়, তবে তোমার সফলতার সম্ভাবনা যতটুকুই থাক না কেন, অন্তত হাল ছেড়ে দেওয়ার আশঙ্কা খুবই কম থাকবে। আর ধনী ও সফল হওয়ার জন্য এটা খুব জরুরি। নাম্বার 2, লার্ন হাউ টু সে নো। তুমি যতই প্রতিভাবান হও না কেন, তুমি যতই শক্তিশালী হও না কেন, দিনে 24 ঘন্টার বেশি সময় তুমি পাবে না। আর এই 24 ঘন্টাকে কিভাবে ব্যবহার করে, সেটাই সফল ও অসফল মানুষের মধ্যে পার্থক্য করে দেয়। হার্ভার্ড ইউনিভার্সিটির বক্তব্যে একবার তিনি বলেছিলেন, জীবনের সেরা উপদেশ আমি পেয়েছিলাম আমার বন্ধু ওয়ারেন বাফেটের থেকে। সে বলেছিল, তোমাকে না বলতে জানতে হবে। বিল গেটস মনে করেন, কখনো কখনো না বলতে পারা আমাদের লক্ষ্যে অবিচল থাকতে সাহায্য করে। তাই না বলা শেখো। এমন অনেক জিনিস আছে যেগুলি তোমার জন্য জরুরি না, কিন্তু যেগুলির ক্ষেত্রে যদি হ্যাঁ বলে দাও তবে তোমার সময় নষ্ট হবে। তাই নিজের মূল্যবান সময়কে ফালতু কাজে নষ্ট না করার জন্য এবং নিজের মূল্যবান সময়কে সঠিক পথে এবং সঠিকভাবে কাজে লাগানোর জন্য না বলা শেখো। নাম্বার 3, ওয়ার্ক হার্ড। যে কোনো বড় সাফল্যের পেছনে থাকে দিনরাত কঠোর পরিশ্রম। মাইক্রোসফটের শুরুর দিকে ছুটির দিনেও বিল গেটস কঠোর পরিশ্রম করেছেন। সে সময় বছরে মাত্র 2 সপ্তাহ তিনি ব্যয় করতেন বিশ্রাম নেওয়ার জন্য, আর সেই 2 সপ্তাহ তিনি ব্যয় করতেন বই পড়া ও ব্যবসার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার কাজে। এমনকি সেই 2 সপ্তাহে তিনি তার কাস্টমারদের সাথে যোগাযোগ করে তাদের ফিডব্যাক নিতেন, জানার চেষ্টা করতেন তার কোম্পানি সঠিক পথে এগোচ্ছে কিনা। তাই বলাই যায়, ধনী ও সফল হওয়ার জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই। তোমায় কঠোর পরিশ্রম করতেই হবে, কারণ সাকসেসের ফর্মুলাটা হলো 1% লাক, 1% ট্যালেন্ট এবং 98% হার্ডওয়ার্ক। যার মধ্যে কোনো ট্যালেন্ট নেই, সে তার কঠোর পরিশ্রমের দ্বারা সফল হতে পারে। আবার যার মধ্যে ট্যালেন্ট আছে, যদি সে তার ট্যালেন্টকে কাজে লাগানোর জন্য পরিশ্রম না করে, তাহলে সে কখনোই সফল হবে না। তাই পরিশ্রম করতেই হবে। তাই তুমি ট্যালেন্টেড হও বা না হও, সফল ও ধনী হওয়ার জন্য তোমায় পরিশ্রম করতেই হবে। নাম্বার 4, এনজয় ইউর ওয়ার্ক। সফল হতে চাইলে তোমায় প্রথমে নিজের কাজকে ভালোবাসতে হবে। নিজের কাজকে ভালোবাসলে তবেই নিজের কাজকে উপভোগ করতে পারবে। বিল গেটসের মতে, স্মার্ট মানুষদের সাথে কাজ করা এবং সফলতা নিয়ে চিন্তা করা খুবই উপভোগ্য একটি ব্যাপার। কিন্তু যদি তুমি তোমার কাজকে উপভোগ করতে না পারো, তবে তুমি নিজের কাজকে ভালোবাসতেই পারবে না। আর নিজের কাজকে ভালোবাসতে না পারলে সফল হওয়া প্রায় অসম্ভব। একটা কথা মনে রেখো, ডু হোয়াট ইউ লাভ অর লাভ হোয়াট ইউ ডু। হয় তুমি যেটা ভালোবাসো সেটা করো, না হলে যেটা করছো সেটা ভালোবাসো। কারণ সফলতার জন্য ধৈর্য ধরতে হয়। রাতারাতি সফল হওয়া যায় না এবং রাতারাতি ধনীও হওয়া যায় না।
সফল হওয়ার জন্য তোমায় অনেক রাত জাগতে হবে এবং অনেক দিন পরিশ্রম করতে হবে। কেউ হয়তো একটি ইন্টারভিউ দিয়ে চাকরি পায়, আবার কেউ হয়তো 10টা ইন্টারভিউ দেওয়ার পর চাকরি পায়। তাই ধৈর্য ধরতে হবে এবং সময় দিতে হবে। বিল গেটস মাইক্রোসফটের যাত্রা শুরু করেছিলেন একটা নড়বড়ে প্রতিষ্ঠান হিসেবে, কিন্তু তার চেষ্টা ও পরিশ্রমের কারণে বর্তমানে মাইক্রোসফটের বাজার মূল্য $2000 বিলিয়ন বেশি। তাই তোমাকে মনে রাখতে হবে, দেয়ার আর নো শর্টকাট টু সাকসেস। আর সেই জন্যই নিজের কাজকে ভালোবাসো ও নিজের কাজকে উপভোগ করো। প্ল্যান না করে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবে না। সুনির্দিষ্ট প্ল্যান নিয়ে পথ চলা শুরু করো ও তাড়াহুড়ো না করে সঠিক সময় সঠিক পদক্ষেপ নাও। নাম্বার 5, লাইফ ইজ নট সিম্পল এক্সেপ্ট ইট। মাথায় রাখবে, ফেয়ার ফাইট কথাটা কল্পনার কাহিনীর বেলায় খাটে, কিন্তু তা বাস্তবে প্রযোজ্য নয়। পৃথিবীর সবাই সম্মান ও ন্যায্য সুযোগ পায় না, তাই মেন্টালি প্রস্তুত থাকো। তোমার প্রতিদ্বন্দ্বীরা অনেকেই অন্যায্য সুবিধা নিয়ে এগিয়ে যেতে চাইবে, কিন্তু তোমায় প্রস্তুত থাকতে হবে, নিজের মনকে শক্ত করতে হবে। আবার যতই কঠোর পরিশ্রম করো না কেন, এমন একটা সময় নিশ্চয়ই আসবে যখন সবকিছু তোমার মনের মতো হবে না, সবকিছু তোমার নিয়ন্ত্রণে থাকবে না, বারবার ব্যর্থ হবে, কিন্তু ঘুরে দাঁড়াতে হবে। আর যারা চরম ব্যর্থতার পরও নিজের লড়াইটা চালিয়ে যায়, তারাই শেষ পর্যন্ত সফল হয়। তাই পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, নিজের লড়াইটা চালিয়ে যাও। নাম্বার 6, বি রেডি টু টেক রিস্ক। তুমি যদি কোনো ব্যবসা করে ধনী ও সফল হতে চাও, তবে বিল গেটসের এই উপদেশটা তোমায় ভালো করে বুঝতে হবে। বিল গেটস মনে করেন ব্যবসা একটি নিয়ম ও প্রচুর ঝুঁকির সাথে টাকার খেলা। তুমি জুয়া খেলার সময় কখনোই নিশ্চিত হতে পারবে না যে তুমি কি জিতবে নাকি হারবে। ঠিক এরকম ভাবেই তুমি ব্যবসা শুরু করতে গেলে নিজে থেকে লাভ লোকসানের ব্যাপারে নিশ্চিত হতে পারবে না। বিল গেটস যখন মাইক্রোসফট শুরু করেছিলেন, তখন তিনি এই বিষয়ে টেনশনে থাকতেন যে অফিসের কর্মীদের মাসিক বেতন দেবেন কিভাবে। সুতরাং বুঝতেই পারছো তার ঝুঁকিটা কতটা বড় মাপের ছিল। তাই মনে রাখো, পৃথিবীর সবকিছু অনিশ্চিত, কিন্তু পৃথিবীর একটা নিয়ম খুব সরল, আর সেটা হলো পৃথিবীতে কিছু ত্যাগের বিনিময়ে কিছু পাওয়া যায়। তাই চলার পথে উৎসাহ ও সাহস ধরে রেখো এবং সঠিক পথে সঠিক উপায়ে রিস্ক নাও, তাহলে সফল হওয়া থেকে কেউ তোমায় আটকাতে পারবে না। নাম্বার 7, বি ইউর ওন বস অ্যাজ সুন অ্যাজ পসিবল। বিল গেটস মনে করেন তুমি যদি নিজের স্বপ্ন গড়তে না পারো, তাহলে অন্য কেউ স্বপ্ন গড়তে তোমাকে ভাড়া করবে। বিল গেটস অল্প বয়সেই তার কোম্পানির বস হয়েছিলেন, যা তাকে আজকের বর্তমান পজিশনে নিয়ে এসেছে। তুমি যে ব্যবসায় করতে চাও না কেন, যে কাজেই সফল হতে চাও না কেন, খুব দেরি না করে আজ থেকে শুরু করো। যত দেরি করবে তোমার মনোবল তত কমে যাবে। সফল ও ধনী ব্যক্তিদের পথ সবসময় বাধা প্রতিবন্ধকতা দ্বারা পূর্ণ থাকে। বিল গেটসও তার ব্যতিক্রম ছিলেন না। যদি তুমি বিজনেস করে ধনী ও সফল হতে চাও, তবে কোনো বিজনেস শুরু করার আগে সেটা সম্বন্ধে প্রচুর স্টাডি করো। কি করলে তোমার বিজনেস বাড়বে এবং তুমি তোমার কাঙ্ক্ষিত প্রফিট অর্জন করতে পারবে, সেই দিকটা খেয়াল করে সিদ্ধান্ত নাও। বিগত বছরগুলোর ভুলগুলোর কারণ খুঁজে বের করো এবং সেই ভুলগুলো যাতে আর না হয় সেই ব্যাপারে পদক্ষেপ নাও। আর হ্যাঁ, একটা কথা কখনোই ভুললে চলবে না যে তোমার সফলতা ও তোমার ধনী হওয়া তোমার বর্তমান পরিশ্রমের উপর নির্ভর করছে। এর আগেই বলেছি, বিল গেটস বছরে মাত্র 2 সপ্তাহ কমপ্লিট রেস্ট নিতেন, তাও আবার সে সময় সারা দিন বই পড়ে কাটাতেন। তাহলে বুঝতেই পারছো বিল গেটস কতটা পরিশ্রম করতেন। তাই পরিশ্রমের জন্য প্রস্তুত থাকো, একদিন না একদিন অবশ্যই সফল হবে। আর আজকের এই ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়, তবে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করে দিও।